রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা এই উম্মতকে জান্নাতের চাবি হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? জান্নাতের চাবি হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে ফিরে আসতেছেন, রাস্তায় দেখা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম। বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিলেন, কি উপঢৌকন দিলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো রাসূলুল্লাহ, আপনার উম্মত সংসারের ঝামেলার কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে নিয়েছেন, কিছু মাফ করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, যা বলতেছেন, ওগো আল্লাহ, আমার উম্মত দুর্বল, কমজোর, সাংসারিক ঝামেলার কারণে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি কিছু মাফ করে দাও। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ মাফ করে দিলেন। আবার মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কয় ওয়াক্ত মাফ করে দিয়েছে? বলে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মাফ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো হাবিব, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আবার জান কমে নিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, যে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার উম্মত 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি কিছু মাফ করে দেন। আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো হাবিব, আল্লাহ এবার কয় ওয়াক্ত মাফ করে দিয়েছে? বলে, আবার 5 ওয়াক্ত মাফ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত 40 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আদায় করতে পারবে না, আবার যান। আবার কমে নিয়েছেন। আবার মূসা আলাইহিস সালাম এভাবে যাওয়া আসা করতে করতে 9 বার যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মূসা, আমি আল্লাহর কাছে আর যাব না, আমার শরম করতেছে, লজ্জা করতেছে, আমি আল্লাহর কাছে যাব না। আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনি যদি আমার কাছে আসতেন, আমি আর কমাইতাম না, কারণ আমি এই নামাজের মাধ্যমে আপনার উম্মতের জান্নাতের যাওয়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ দিছিল, 50 কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত দিছে। এই 5 ওয়াক্ত কেন দিচ্ছেন? আল্লাহ বলেন, ওগো হাবিব, এই 5 ওয়াক্ত নামাজের বদলতে, এই 5 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতকে জান্নাতের চাবি হিসেবে দিয়ে দিলাম, আপনার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলাম, আমি আর কমাবো না। যারা নামাজ পড়ে না, তারা যদি মুখে স্বীকার না করে, কাজে কর্মে কথা স্বীকার করে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের চাবি এনে দিয়েছে, দিলেও ওই জান্নাতের চাবি আমাদের পছন্দ হয় না। নামাজ যারা পড়ে না, এরা কাজে কর্মে বোঝায় আমাদের জান্নাত দরকার নাই, আমরা জান্নাত যাব অন্য পন্থায়। আমাদের সমাজে এরকম মানুষ আছে যারা বলে নামাজ না পড়ে ঈমান ঠিক আছে। এরকম মানুষ আছে না? অনেক আছে। নামাজ না পড়ে ঈমান ঠিক আছে। আরে নামাজ না পড়লে ঈমান কেন ঠিক থাকবে?